নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ফির আই হাসিন দিলরুবা, যেটা হচ্ছে ফির হাসিন দিলরুবার কিন্তু সিকুয়াল হতে চলেছে, যেটা ৩ বছর আগে এসেছিল। তা যারা এই কাজটা দেখেছেন তারা জানেন এই কাজটা সম্পর্কে। এটি একটা পাল্প ফিকশন সিনেমা। দেখুন, লিটারেচারের ভাষায় যদি বলা হয়, পাল্প ফিকশন কিন্তু বাস্তবের সাথে কিন্তু এটার কোনো যোগাযোগ থাকে না, কিন্তু পাল্প ফিকশনের একটা আলাদা ন্যারেটিভ থাকে, এটার একটা আলাদা সত্যতা থাকে, এবং সেই বিষয়টাই কিন্তু এই সিনেমায় দেখানো হয়েছে। এই সিনেমায় মুখ্য চরিত্রে যারা ছিলেন বিক্রান্ত মেসি, তাপসি বানু আর হচ্ছে হর্ষবর্ধন রানে। এইবার এই পার্ট 2 এ নতুন সংযোজন, এখানে হর্ষবর্ধন রানেকে আমরা দেখতে পাচ্ছি না, এখানে আমরা দেখতে পাচ্ছি সানি কৌশল। তা ওই সিনেমাটা যারা দেখেছেন, ওই গল্পটা আপনাদেরকে একটু ছোট্ট করে বলে রাখি, যেখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে, এবং আমরা বিক্রান্ত মেসিকে দেখতে পাই তার একটা হাত কাটা পড়ে যাচ্ছে, এবং কিছু একটা বিক্রান্ত মেসির ওপর একটা অঘটন ঘটছে। এবার জানা যায় যে তারই বউ কিন্তু তাকে হত্যা করতে চলেছে। এবার সেই বিষয়টা কি সত্যি অ্যাকচুয়ালি হত্যা, না কোনো প্রি প্ল্যান ছিল? এবং এখানে গল্পের যে মেন টুইস্ট, সেটা হচ্ছে দীনেশ পণ্ডিত, যেই গল্পটার ওপর ভিত্তি করে এই পুরো মার্ডার মিস্ট্রি, পুরো সম্পূর্ণ ঘটনাটা কিন্তু এটার আন্ডার লেয়ারে লুকিয়ে আছে। এইপর আস্তে আস্তে সমস্ত ঘটনা কিন্তু রিভিল হবে। এবার সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট কি দেখুন, এই সিনেমার সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট হচ্ছে বিক্রান্ত মেসি। কেননা বিক্রান্ত মেসি এই সিনেমায় আউট অফ দ্য বক্স হয়ে তার ক্যারেক্টার যেভাবে প্রেজেন্ট করেছে। দেখুন, প্রথমে তার ক্যারেক্টারটা যেরকম আমরা দেখতে পাই, সে একটা নিজস্ব জগতে থাকে, ঠিক আছে, একদম ইন্ট্রোভার্ট একটা পার্সন। তারপরে তার লাইফে লাভ অ্যাঙ্গেল আমরা দেখতে পাই, তারপরে এই মানুষটাই চেঞ্জ হয়ে যায়, তারপরে তার একটা অন্য ভায়োলেন্ট রূপ আমরা দেখতে পাই, এবং ক্যারেক্টারটার মধ্যে কিন্তু অনেকগুলো শেডস আমরা দেখতে পাই, যার ফলে বিক্রান্ত যখন এই সিনেমায় পারফরমেন্স দেখিয়েছে সেটা কিন্তু একদম টপ নচ। এবার চলে আসি তাপসি পান্নুর পারফরমেন্স। তাপসি পান্নুর পারফরমেন্স দেখে আপনাদেরকে মনে হবে যে খুব সিধা সাদা একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে, কিন্তু তার মধ্যেও কিন্তু তার কিছু উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যগুলো কি? সেই উদ্দেশ্য কি সত্যি সৎ, বা এটার পেছনে কোনো অসৎ উদ্দেশ্য আছে? এটা যারা সিনেমাটা দেখবেন তারাই বুঝতে পারবেন। আর এইবার এই পার্টে আমরা দেখতে পাচ্ছি সানি কৌশল, যেখানে আমরা প্রিভিয়াস পার্টে আমরা দেখতে পেয়েছিলাম এটার মিস্ট্রিটা অ্যাকচুয়ালি কি সত্যি সত্যি ছিল। এবার প্রিভিয়াস সেই গল্পে বিক্রান্ত মেসি একদম শেষ ভাগে গিয়ে একটা আলাদা টুইস্ট এনে দেয়। সেই টুইস্টটা কি? আর এখানে যে পুরো থ্রু আউট দ্য ফিল্ম পুরো যে ইনভেস্টিগেশনটা দেখানো হয়েছে, সেটা খুব বুদ্ধিদীপ্ত করে দেখানো হয়েছে। যে একবার বিক্রান্ত মেসিকে সন্দেহ করা হচ্ছে, একবার তাপসি পান্নুকে সন্দেহ করা হচ্ছে, আবার দুজন ক্যারেক্টারকেই সন্দেহ করা হচ্ছে। বিশেষ করে তাপসি পান্নুর ক্যারেক্টারটা একদম সন্দেহের তালিকায় একদম টপে রয়েছে, যে অ্যাকচুয়ালি কি সত্যি সত্যি সেই খুনের পেছনে এই মহিলাটাই রয়েছে, আমরা ভেবেই নিয়েছি। কিন্তু গল্পে যেভাবে শেষ ভাগে গিয়ে যে টুইস্টটা আসে, সেটা আমাদেরকে জাস্ট তাক লাগিয়ে দেয়। এবার নতুন ট্রেলারে যেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, যে এখানে সানি কৌশল কিন্তু এখানে আবার তাপসি পান্নুর প্রেমে পড়ে যাচ্ছে। এরপর তাপসি পান্নুর লাইফে কি পরিবর্তন আসে, আবার কি তাহলে নতুন একটা ঝড় উঠতে চলেছে বিক্রান্ত মেসির জীবনে? তা দেখা যাক। এই সিনেমার ট্রেলার দেখে তো বেশ বড়সড় লাগলো, বেশ বড় গ্র্যান্ডার আছে, এবং অনেকগুলো ক্যারেক্টার কিন্তু থাকতে চলেছে। শুধুমাত্র সানি কৌশলকেই দেখিনি, আরও দু একটা ছোটোখাটো ক্যারেক্টারও কিন্তু দেখতে পেয়েছি। এবার দেখা যাক এই সানি আর তাপসি পান্নু আর হচ্ছে বিক্রান্ত মেসি, এদের তিনজনের যে ত্রয়ী সম্পর্কটা কোন দিকে নিয়ে যায়। তা এই কাজটা নেটফ্লিক্সে আসবে আর কয়েকদিনের মধ্যেই। তা আপনারা ট্রেলারটা দেখুন, ট্রেলারটা আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো। আপনাদের কেমন লাগলো? আর যারা হাসিন দিলরুবা দেখেছেন তারা তো জানেন গল্পটা কিরকম ছিল। তা চলুন, আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।